নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। খুব শীঘ্রই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির টাকা যে পেতে চলেছেন তা কিন্তু সরাসরি একটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলো যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে 1,07,00,000 কৃষকের অ্যাকাউন্টে 2,900 কোটি টাকা কিন্তু ট্রান্সফার করতে চলেছেন এই মাসের শেষ সপ্তাহেই। এমনকি এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটি, আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু আপনারা ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে যে পেতে চলেছেন তা কিন্তু নবান্নের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু জানিয়ে দিলেন। সেটিও কিন্তু আজকে প্রমাণস্বরূপ একটি প্রতিবেদনে যে প্রকাশিত হয়েছে জানিয়ে দেব। ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট চলে এসেছে। এমনকি দার্জিলিং, কালিম্পংকে কৃষক বন্ধু প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 13ই নভেম্বর রিলিজ করেছেন। তাই আজও একটি পত্রিকার মাধ্যমে প্রকাশিত হলো যে কৃষক বন্ধু প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা আপনারাও কবে পেতে চলেছেন। সে ব্যাপারে একটি প্রতিবেদনে যে কি প্রকাশিত হয়েছে সেটিও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে আজকে জানাতে চলে। এমনকি রীতিমতো আমরা জেনেছি যে শস্য বীমা প্রকল্পের টাকাও ধীরে ধীরে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তারই মাঝখানে আবাস যোজনা প্রকল্প নিয়ে আরেকটি নতুন আপডেট উঠে এলো। তার সাথে সাথে পিএম আবাস যোজনা প্রকল্পে একটি নতুন আপডেট। পিএম আবাস যোজনা প্রকল্পে খুব শীঘ্রই যে আপনাদের আবেদনের প্রক্রিয়া শুরু হতে চলেছে, এমনকি খুব শীঘ্রই আবার সার্ভে শুরু হবে। তো যারা আগে আবেদন করেছিলেন তাদের সার্ভে শুরু হবে, যা নিয়ে কিন্তু একটা নতুন তথ্য উঠে এসেছে। তাই বন্ধুরা, গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিয়ে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের আরও একটি খুশির খবর জানাই, পিএম আবাস যোজনার অনলাইন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ পিএম আবাস যোজনার আরবান 2.0 অ্যাপ্লাই করা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা যদি এর সুবিধাটি এখনো পাননি তাহলে কিন্তু অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। এর জন্য কিন্তু আমাদের মোদী সরকার আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 2.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ট্রান্সফার করে দেন বাড়ি তৈরির জন্য। তবে ইতিমধ্যে দেখা গেছে যে অনেকে অ্যাপ্লাই করার সময় বিভিন্ন রকমের ভুল করে ফেলেন, যার জন্য কিন্তু ওনাদের রেজিস্ট্রেশনটি পেন্ডিং দেখায়। আজকের ভিডিওতে কিন্তু সেটাও আপনাদের জানাবো যে আপনারা কিরকম ভাবে আবেদন করলে আপনারা এই 2.5 লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। তাই বন্ধুরা, ধাপে ধাপে কিন্তু আজকের সমস্ত রকম প্রকল্পের ব্যাপারে আপনাদের ভিডিওতে জানাতে চলেছি। প্রথমে বলি আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের ব্যাপারে। 1,07,00,000 কৃষক বন্ধুকে কিন্তু 2,900 কোটি টাকার অনুদান দিতে চলেছেন আমাদের মমতা সরকার। রাজ্যের 1,07,00,000 কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে মোট 2,900 কোটি টাকা দিতে চলেছেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যে এই টাকা পাঠানো শুরু হবে। 6 জেলার 7টি বিধানসভা উপনির্বাচনের ভোট গ্রহণ কিন্তু হয়ে গিয়েছে। 23 নভেম্বর ফল প্রকাশ। তারপরেই কিন্তু রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণ বিধি লাগু হবে না। এই অবস্থায় বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তোড়জোড় শুরু করেছে নবান্নের অন্দরে। সেই সূত্রেই আর কয়েকদিনের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষক বন্ধু শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি দপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজে এগিয়ে যাওয়া হচ্ছে। নবান্ন সূত্রের খবর, চলতি অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসাবে এই টাকা দিতে চলেছে দপ্তর। ইতিমধ্যে জেলা ভিত্তিক উপভোক্তা তালিকা তৈরির কাজ প্রায় শেষ। মোট উপভোক্তার সংখ্যা গতবারের তুলনায় প্রায় 1.5 লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই প্রকল্পে বছরে 2টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষ জমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনে পরপর অর্থাৎ মাস 5 আগে চলতি বছরে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ জুন মাসে কিন্তু আপনারা টাকাটি পেয়েছিলেন। 2019 সালে এই প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী। এতদিনে প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। ওই সময়ে বাংলা শস্য বীমা প্রকল্পও চালু করেন রাজ্য সরকার। সম্প্রতি ডানা ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু কৃষি জমি জলের তলায় চলে গিয়েছিল। সবজির ফলন ব্যাহত হয়েছে বহু জায়গায়। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে সমীক্ষার কাজ শুরু হবে 30 নভেম্বরের পরে। ততদিন পর্যন্ত চলবে এই প্রকল্পের নাম তোলার কাজ। নবান্ন সূত্রে জানানো হয়েছে, শীঘ্রই ক্ষতিপূরণ বাবদ শস্য বীমার টাকা কৃষকদের পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যে আপনারা টাকাটি পেয়েও চলেছেন।
যদিও বা 30শে নভেম্বর পর্যন্ত যে এর খরিফ মৌসুমের জন্য শস্য বীমা প্রকল্পের আবেদন চলছে, সে টাকা কিন্তু এখনো পর্যন্ত আপনাদের দেওয়া হচ্ছে না। এটা কিন্তু রবি মৌসুমে, অর্থাৎ 2022-23 সালে যে রবি মৌসুমের টাকা, সেটাই কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। এদিকে ট্যাপ কাণ্ডের পর অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পে টাকা বাড়ানোর ক্ষেত্রেও যথেষ্ট সতর্ক হয়ে পদক্ষেপ করছে সরকার। এক্ষেত্রে যাতে কোনো কারচুপি বা বিভ্রান্ত না থাকে, সেদিকে কড়া নজর রাখছে দপ্তরের কর্তারা। কৃষিমন্ত্রী জানিয়েছেন, কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা এই দুই প্রকল্পের ক্ষেত্রে উপভোক্তাদের আধার সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নেওয়া হয়। কিছু উপভোক্তার ক্ষেত্রে আধার পূর্ণ যাচাই করা হয়ে থাকে। বুঝতেই পারলেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা যে খুব শীঘ্রই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, সে ব্যাপারে আমি আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম। আজকেও বলছি যে এই মাসের শেষ সপ্তাহ নয়তো ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা অবশ্যই পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের জানিয়ে দিই বন্ধুরা, আজকে কিন্তু আবাস যোজনা প্রকল্প নিয়ে একটি প্রতিবেদনে একটি দুর্দান্ত আপডেট উঠে এলো যে আবাস যোজনা প্রকল্পে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত তারিখ থেকে কিন্তু টাকাটি পেতে চলেছেন। তো দেখুন বন্ধুরা, প্রথমেই লেখা আছে, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে বাংলায় বিস্তর দুর্নীতির অভিযোগ উঠে আসছে এবং বিগত 2 বছর ধরে আবাস যোজনার টাকার হিসেবে ঠিক মতো না মেলায় কেন্দ্র রাজ্যকে এই খাতে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। বহু আবেদন করা হলেও কোনো সাহায্য আসেনি। অবশেষে এবার পশ্চিমবঙ্গে বাংলা আবাস যোজনায় পাকা বাড়ি তৈরির টাকা নিজেই দিতে চলেছে রাজ্য সরকার। টাকা দেওয়ার জন্য সমীক্ষার কাজ শুরু হলেও এক্ষেত্রেও উঠেছে দুর্নীতির অভিযোগ। শাসক দলের একাধিক নেতার বিরুদ্ধে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ। আর এই আবহেই এবার আবাস যোজনার বরাদ্দ টাকা প্রদানের ঘোষণা করল সরকার। তো দেখুন বন্ধুরা, পিছিয়ে গেল আবাস যোজনার সমীক্ষা। আবাস যোজনার ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রকৃতপক্ষে যাদের পাকা ঘর জরুরি তাদের টাকা পাইয়ে দেওয়া এবং তালিকাতে ত্রুটি মুক্ত রাখা। সে কারণেই নবান্ন বারবার তালিকা পরীক্ষার পথে হাঁটছে। গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি, এই 3টি স্তরে শুরু হবে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ। 3টি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। তারপরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে। কবে অ্যাকাউন্টে টাকা ঢুকবে তার জেরে সম্পূর্ণ প্রক্রিয়ার বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে। তাই জেলা প্রশাসনকে টাকা দেওয়ার ক্ষেত্রে আরো 3 দিন বাড়তি সময় দেওয়া হয়েছে। যদিও তার আগে 3টি স্তরে শুরু হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া। এভাবেই বাড়ি বাড়ি ঘুরে তালিকা প্রাথমিকভাবে চূড়ান্ত করে ফেলতে হবে আগামী 28শে নভেম্বরের মধ্যে। এরপর 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত এই তালিকা ব্লক অফিস, এসডিও এবং জেলা শাসকের অফিসে টাঙিয়ে রাখতে হবে। অর্থাৎ তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা নিয়ে ওই সময়ের মধ্যে জানাতে হবে গ্রাহকদের। এরপরই আগামী 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করবে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 23শে ডিসেম্বরের মধ্যেই আপনাদের টাকাটি ক্রেডিট হচ্ছে। আর এই আবহে বাংলা আবাস যোজনা নিয়ে প্রশাসনিক কর্তাদের মধ্যে বারবার একটাই কথা উঠে আসছে, আর সেটি হলো রাজ্য স্তরে উপভোক্তাদের সরাসরি টাকা পাইয়ে দেওয়ার জন্য এর আগে এত বড় প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই তর্কে যদিও লক্ষ্মী ভান্ডার প্রকল্প এর নাম উঠে এলেও এর প্রথম কিস্তির টাকা হিসেবে প্রায় 11.5 লক্ষ পরিবারকে 60,000 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার, যা রাজনৈতিক ইতিহাসে কেন্দ্র রাজ্য সংঘাতের আবহে এক মাইল ফলক বটে। তো বন্ধুরা, দেখতেই পেলেন আবাস যোজনা প্রকল্পের টাকা আপনারা 23শে ডিসেম্বরে যে পেতে চলেছেন তা কিন্তু নবান্নের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তাই বন্ধুরা, খুব শীঘ্রই কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আবাস যোজনা প্রকল্পের টাকা ঢুকতে চলেছে। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, পিএম আবাস যোজনা প্রকল্পে যে সার্ভে হতে চলেছে, এমনকি আবেদন প্রক্রিয়ার ব্যাপারেও আপনাদের জানিয়েছি। এমনকি এই আবেদন প্রক্রিয়ার ক্ষেত্রে 2024 থেকে 2029 সাল পর্যন্ত কিন্তু ভ্যালিডেশন থাকবে। এর মধ্যে যদি আবেদন করেন তাহলে কিন্তু আপনারা পিএম আবাস যোজনা প্রকল্পের টাকাটাও কিন্তু পেতে চলেছেন। তার সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, শস্য বীমা প্রকল্পের টাকা। তো অনেকেই প্রশ্ন রয়েছে যে শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা তো এই আবেদন করলেন, কি করে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এত তাড়াতাড়ি শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হয়ে গেল? আপনাদের সুবিধার্থে কথাটি জানিয়ে রাখি যে শস্য বীমা প্রকল্প যে 2022-23 সালে যারা রবি মরশুমের জন্য শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকাটি পেয়েছিলেন না বা কোনো কারণবশত ওনাদের সমস্যা হওয়ার জন্য টাকাটি ক্রেডিট হয়েছিল না, তাদের অ্যাকাউন্টেই কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে। আপনারা যারা আবেদন করে চলেছেন 2024 সালের খরিফ মরশুমের জন্য, তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকাটি এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। এ ব্যাপারে আপনাদের আগের ভিডিওতেও জানিয়েছিলাম যে শস্য বীমা প্রকল্পের টাকাটি আপনারা কিন্তু এখন যেটা আবেদন হচ্ছে তার টাকা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না। আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি যারা রবি মরশুমের জন্য আবেদন করেছিলেন তাদেরই একমাত্র কিন্তু শস্য বীমা প্রকল্পের টাকাটি ক্রেডিট হচ্ছে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটির পাশে থেকে একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
ধন্যবাদ।